নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পাঁচমেশালি ডাল দিয়ে খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি এখানে পাঁচমেশালি ডাল আর মিনিকেট চাল নিয়েছি, আর এটা কিন্তু খুব অল্প পরিমাণেই নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে করব। চারপাশে কিন্তু কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সেই কারণে দুপুরবেলা আজকে খিচুড়ি আর কিছুটা ভাজা তৈরি করব। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খিচুড়িটা রান্না করার জন্য ওভেনে হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এদিকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল আর ডালটা ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবে। চাল আর ডালটা কিন্তু দিয়ে দিয়েছি পুরোটাই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা মিনিকেট চালের বদলে কিন্তু আতপ চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছুটা সবজি। এখানে নিয়েছি গাটি কচু, পটল, আলু আর টমেটো। এটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু হালকা সবজি দিয়ে করে নিচ্ছি, কারণ অনেকে শুধু খিচুড়ি খেতে ভালোবাসে না আমাদের বাড়ি, তো সেই কারণে কিছু সবজি দিয়ে দিলাম। যাদের সবজিটা অপছন্দ তারা দেবেন না। দিয়ে দিচ্ছি এখানে এখন হলুদ গুঁড়ো, এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা ব্যবহার করবো বলে ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। সবজিগুলো আর চাল ডাল সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখনও অনেকটাই জল জল ভাব আছে, টানিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা কিছুটা আদা, ভালো ফ্লেভার আসার জন্য। আর এদিকে কিন্তু একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেব কিছুটা গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা। ভালোভাবে এটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আপনারা পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন, তো আজকে আমি গোটা জিরে ব্যবহার করলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে, খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ভাজা মশলাটা কিন্তু এই যে ঢেলে দিয়েছি খিচুড়ির মধ্যে। এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা এই যে জিরে। আমি জিরেটা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দেবো এখানে কিছুটা জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো। ভালোভাবে এবার মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে এখন নামিয়ে গরম গরম সার্ভ করব। তার আগে দেখিয়ে দিই খিচুড়ি করার ফাঁকে আমি কি করে নিয়েছি। এখানে কিন্তু এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা, এই দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা আমার পরিবারকে সার্ভ করব। নামিয়ে নিচ্ছি আর গরম গরম সার্ভ করবো। এই কারণে চারপাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।